গুরুদেব, আমাদের মনে একটি প্রশ্ন অনেক দিন ধরে ঘুরছে। মানুষ মারা গেলে কোথায় যায়? সবাই বলে পাপ করলে নরক, পুণ্য করলে স্বর্গ। এটা কি সত্যিই হয়? বৎসগণ, তোমাদের প্রশ্ন খুবই প্রাচীন। এই প্রশ্ন যুগে যুগে মানুষকে ভাবিয়েছে, কিন্তু এর উত্তর বুঝতে হলে শুধু গল্প শুনলেই হবে না, জীবনের সত্যটাকে গভীরভাবে বুঝতে হবে। প্রথমে বলো তো, তুমি কে? এই শরীরটাই কি তুমি? আমরা বুঝতে পারছি না গুরুদেব। এই শরীর একদিন জন্মায়, বড় হয়, আর একদিন মাটিতে মিশে যায়। কিন্তু তুমি, অর্থাৎ আত্মা, অমর। যখন মৃত্যু হয় তখন শুধু শরীরটা পড়ে থাকে, আত্মা তার যাত্রা চালিয়ে যায়। তাহলে গুরুদেব, আত্মা কোথায় যায়? বৎস, আত্মা তার কর্মের উপর নির্ভর করে তার অভিজ্ঞতা লাভ করে। যেমন ধরো, একজন মানুষ সারা জীবন অন্যকে সাহায্য করেছে, সত্য কথা বলেছে, তার মন হবে হালকা, শান্ত, আনন্দে পূর্ণ। মৃত্যুর পর সেই শান্তি ও আনন্দের ধারাই চলতে থাকে। এটাই স্বর্গের অভিজ্ঞতা। আর যদি কেউ অন্যায় করে, প্রতারণা করে, মানুষকে কষ্ট দেয়, তাহলে তার ভিতরে জমে যায় ভয়, অনুশোচনা, অশান্তি। মৃত্যুর পর সেই কষ্টই তাকে ঘিরে ধরে। এটাই নরকের অভিজ্ঞতা। তাহলে গুরুদেব, স্বর্গ নরক কোনো আলাদা জায়গা নয়? অনেক শাস্ত্রে স্বর্গ নরকের বর্ণনা আছে, কিন্তু সেগুলো মূলত বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আসল সত্য হলো স্বর্গ ও নরক চেতনার অবস্থা। ধরো, তুমি রাতে একা বসে আছো, কিছু ভুল কাজের কথা মনে পড়তেই তোমার বুক ধড়ফড় করছে, সেই কাজের জন্য অনুশোচনা হচ্ছে। সেই মুহূর্তে তুমি কোথায় আছো? এই পৃথিবীতেই, কিন্তু অনুভব করছো নরক। তখন তুমি কাউকে সাহায্য করো, কারো মুখে হাসি ফুটাও, তখন তোমার মন ভরে যায় আনন্দে। এই আনন্দই হলো স্বর্গ। গুরুদেব, তাহলে কি সবকিছু এখানেই শেষ? না বৎস, জীবনের ধারাটা অনেক বড়। আত্মা তার কর্মফল অনুযায়ী আবার নতুন জন্ম নিতে পারে। একে বলে কর্মের চক্র। তাই মনে রেখো, স্বর্গ পেতে চাইলে আকাশে তাকাতে হবে না, নরক এড়াতে চাইলে মৃত্যুকে ভয় পেতে হবে না। শুধু নিজের কর্মকে শুদ্ধ করতে হবে, সৎ পথেই চলবে, সত্য বলবে, অন্যকে সাহায্য করবে। তাহলেই এই জীবনেই তুমি স্বর্গ অনুভব করবে। গুরুদেব, আপনি বললেন সৎ কাজ করলে স্বর্গের অভিজ্ঞতা হয়, কিন্তু আমরা তো দেখি যারা ভালো মানুষ, অন্যকে সাহায্য করে, তারা অনেক কষ্ট পায়। আর যারা অন্যায় করে, মানুষকে ঠকায়, তারা তো অনেক সুখে থাকে। এটা কেন গুরুদেব? এটা কি অন্যায় নয়? বৎস, তোমার এই প্রশ্নই প্রমাণ করে তুমি সত্যের পথে হাঁটছ। কিন্তু এই রহস্য বুঝতে হলে তোমাকে কর্মের গভীর সত্য জানতে হবে। জীবন শুধু এই এক জন্ম নয়, আত্মা বহু জন্ম ধরে তার কর্মের ফল ভোগ করে। আজ যে কষ্ট তুমি দেখছো একজন ভালো মানুষের জীবনে, সেটা সবসময় এই জন্মের ফল নয়, সেটা হতে পারে তার আগের কোনো কর্মের ফল। মানে গুরুদেব, সে এখন ভালো হলেও আগের ভুলের ফল পাচ্ছে? হ্যাঁ বৎস, ঠিক তাই। আর যে খারাপ মানুষ আজ সুখে আছে, সে হয়তো তার আগের ভালো কর্মের ফল ভোগ করছে। কিন্তু মনে রেখো, তার বর্তমান খারাপ কাজের ফল তাকে একদিন পেতেই হবে। কর্মের হিসাব কখনো ভুল হয় না। এটা সময় নিতে পারে, কিন্তু ফল নিশ্চিত। যেমন একটি বীজ বপন করলে তার সঙ্গে সঙ্গে গাছ হয় না, ঠিক তেমনি কর্মের ফলও কখনো তাড়াতাড়ি, কখনো দেরিতে আসে। তাহলে গুরুদেব, আমাদের কি করা উচিত? তোমরা শুধু নিজের কর্মের দিকে মন দাও, অন্যের সুখ দুঃখ দেখে বিভ্রান্ত হইও না। কারণ তুমি জানো না তার অতীত কি ছিল আর ভবিষ্যতে কি অপেক্ষা করছে। সৎ পথ কখনো সহজ নয়, কিন্তু সেটাই শেষ পর্যন্ত শান্তি দেয়। আর অন্যায় পথ প্রথমে সহজ মনে হয়, কিন্তু শেষটা সবসময় কষ্টে ভরা। তাই বৎস, ভালো কাজ করে যাও, ফলের চিন্তা করো না, কারণ সত্য ও ধর্মের পথেই চিরন্তন শান্তি। প্রণাম গুরুদেব, আশীর্বাদ।